জি বাংলা ভারতের একটি বাংলা টিভি চ্যানেল। এসএল গ্রুপের অধীনে জি নেটওয়ার্কসের অন্তর্গত এই চ্যানেলটি ১৯৯৯ সালে চালু হয়। এর আগের ব্র্যান্ড স্লোগান ছিল, জীবন মানেই জি বাংলা। আর ২০১৮ থেকে নতুন ব্র্যান্ড স্লোগান হল, নতুন ছন্দে লিখব জীবন। জি তার জীবন লিখতে থাকুক, আর আমরা আসুন স্মরণ করি সেই নামগুলো যেগুলো আমাদের স্মৃতির পটে লিখা হয়ে আছে। ২০ এই পথ যদি না শেষ হয়। এই নাটকটা মানুষকে হাসিয়ে পেট ব্যথা করে ফেলেছে। নাটকটি ২০২২-এ শেষ হয়ে যায়। উর্মি আর সাত্তকীর কিউট লাভ স্টোরি দিয়ে শুরু করছি আজকের লিস্টটি। ১৯ রাগে অনুরাগে ৫৮৩ পর্বের এই নাটকটি বেশ জনপ্রিয়। তখন রাশি আর কোমল এই দুইটা নায়িকা খুব ট্রেন্ডে ছিল। কোমল মোল্লারের জুটিকে মিস করেন তো এখনও? আপনারা অনেকেই হয়তো জানেন না, এটা রাজ চক্রবর্তীর প্রযোজনা। নাটকটা ২০১৫-তে শেষ হয়ে যায়। ১৮ বাক্স বদল এই সিরিয়ালটা বেশি পর্ব চলেনি। তবে কম চললেই যে সিরিয়াল ভালো নয় এমন কথা নেই। বাক্স ববলের ছোট্ট ফ্যানবেসটা বলতে পারবে। শিব ভক্ত বোকা বলা আর মহা আপটুডেট বিদেশ ফেরত টিপের বেমানান জুটিটা কতটা মানিয়েছিল। আর সিথি আর বলার ফ্রেন্ডশিপটা কতটা কিউট ছিল। মিউজিক বেসড এই নাটকের মিউজিক বেশ চিত্তাকর্ষক। মন খুলে হাসতে চাইলে এই নাটকটি দেখতে পারেন। ১৭ যমুনা ঢাকি জি বাংলার নতুন যুগের নাটকের মাঝে এটা একটা ভালো নাটক ছিল। ঢাক বাজানোর অদ্ভুত কনসেপ্টের এই নাটকের যমুনা ও সঙ্গীতের জুটি অনেকের খুবই পছন্দের একটা জুটি। আর মোস্ট বিউটিফুল ইন্ডিয়ান ঢাকি অ্যাওয়ার্ডটা শ্বেতা ভট্টাচার্য দিতেই হয়। ১৬ অগ্নিপরীক্ষা এই সিরিয়ালটির ডাবল ফ্যানবেস আছে। অপর্ণা আর সৈকতের কাহিনী দিয়ে শুরু হওয়া এই সিরিয়াল ২০১৩ সালে ১৮ বছরের লাফ দেয়। তখন আয়ুষী, অগ্নি আর মেখলার কাহিনী জনপ্রিয় হয়। বসে থাকা আর লাফ দেয়া মিলিয়ে এই ইমোশনাল নাটকটা ৫ বছর চলেছে। ১৫ জগৎ দাত্রী ক্রাইম ব্রাঞ্চে কাজ করা, অ্যাকশন হিরোইনকে নিয়ে বানানো, এই সিরিয়াল দর্শকদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। অঙ্কিতা মল্লিক আর সৌম্যদীপ মুখার্জির এই জুটি বেশ জনপ্রিয় হয়েছে। ৯০১ পর্ব পর্যন্ত আসা এই নাটক এখনও চলমান। ১৪ সৌদামিনীর সংসার সদ্য স্বাধীন ভারতবর্ষের সমাজব্যবস্থা এবং দুই কিশোর কিশোরীর অপরিপক্ক প্রেম কিভাবে হয়ে ওঠে তার সুন্দর একটি কাহিনী এই সিরিয়াল দেখিয়েছে। সৌদামিনী একা মিনি এবং শঙ্করের ভূমিকায় অভিনয় করেছে দুই শিশুশিল্পী সুস্মিলি আচার্য এবং অধিরাজ গাঙ্গুলি। অনেকেই এই সিরিয়ালের সিজন ২ দেখতে চায়। ১৩ ভানুমতির খেল ভানুমতির খেল রে ভাই ভানুমতির খেল রুবেল ও শ্রেয়াসীর জুটি এখনও অনেকের মনে গাথা। ইস, আবার যদি মেঘ ভানু একত্রে সিরিয়াল করত, তাহলে কত না ভালো হতো। ১২ কৃষ্ণকলি এই সিরিয়ালটা সবার মন জয় করেছিল। জানামতে মোট ৭৭ বার বেঙ্গল টপার হয় এই সিরিয়ালটি। নিখিল আর শ্যামা একটি অনবদ্য জুটি ছিল। আজও অনেকে তিয়াশাকে আবার নাটকে দেখতে চায়। ১১ কেয়া পাতার নৌকো কেয়া পাতার নৌকো নাটকটি অনেকের কাছেই একটি ইমোশন। বাংলাদেশ ও ভারতের কাহিনী নিয়ে ছিল এই নাটক। এই নাটকটা এখন ইউটিউবে আছে। ইস্পিতা মুখার্জিকে খুব কিউট লেগেছে এই নাটকে। ৯ নাম্বারে আমি দুইটা সিরিয়াল রাখছি। ১ স্টেরিওটাইপ ভাঙা নতুন চিন্তাধারার সিরিয়াল অপরাজিতা অপু এবং দুষ্ট আর রাজার মিষ্টি প্রেমের গল্প ৭ পাকে বাঁধা। অপরাজিতা অপুতে ছিলেন সুস্মিতা দে এবং রোহান ভট্টাচার্য। ৭ পাকে বাঁধাতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চ্যাটার্জি। অপরাজিতা অপু ৪১৮ পর্ব পর্যন্ত এবং ৭ পাকে বাঁধা ৯৫৬ পর্ব চলেছে। ৮ ৭ ভাই চম্পা এই সিরিয়ালটা জি বাংলার টার্নিং পয়েন্ট। এই সিরিয়াল নিয়ে যা বলতে চাই তা হল, অনেকেই যারা জি বাংলা সিরিয়াল দেখত না, ৭ ভাই চম্পা সিরিয়াল দেখার পর একের পর এক সিরিয়াল দেখতে থাকে। আফসোস হল জিতে রূপকথার সিরিয়াল আর আসে না। পারুলের জন্য রইল ভালোবাসা। ৮ ভূত কোনো কথা হবে না। ভূত 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 সেরা 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 এইটা আমার নিজের প্রাইভেট ইমোশন। পিচ্ছি ভূত ছিল একটা কিউটের ডিব্বা। ৭ রাশি কি নামটা শুনেই নস্টালজিক লাগছে না? রাশিই তার নাম। জি বাংলার আরেকটি বেস্ট সিরিয়াল ছিল রাশি। কতবার যে মানুষ এই নাটকের রিপিট টেলিকাস্ট দেখেছে হিসাব নেই। রাশি দেখেনি আর রাশি মিস করে না এমন এক পিস জি বাংলা দর্শক পাওয়া যাবে না। গীতশ্রী রয় ও ইন্দ্রনীলের নাম সবাই না জানলেও রাশি আর উজ্জ্বলের নাম এখনও সবার মনে আছে। ৬ গোয়েন্দা গিন্নি সারা জীবন মনে থাকবে এমন একটি সিরিয়াল গোয়েন্দা গিন্নি।
ইন্দ্রাণী হালদারের গোয়েন্দা গিন্নি নাটকের পারফরম্যান্স এখনও সবার মনে আছে। অরূপ আর মিমির জুটিটা বেশ ছিল। 5 বয়েই গেল একটা ইমোশন। কেমন যেন একটা মায়া আছে সিরিয়ালটায়। পাড়ার অলমোস্ট সবাই দেখত সিরিয়ালটা। এক একটি পর্বে সবসময় এক একটি চমক থাকত। যারা জি বাংলার আর কোনো সিরিয়ালই দেখত না তারাও সব কাজ ফেলে দেখত এই সিরিয়াল। 400 পর্বের এই মাঝারি হাইটের সিরিয়ালটি ভুলার মতো নয়। অনলাইন প্ল্যাটফর্মে এখনও মানুষ দেখে এই সিরিয়ালটা। 4 মিঠাই। জি বাংলার লাস্ট মাস্টারপিস হচ্ছে মিঠাই। 2021 সালে জি বাংলার হারিয়ে ফেলা দর্শকদের কাম ব্যাক করাই মিঠাই। 875 পর্বের এই সিরিয়াল 54 সপ্তাহ বেঙ্গল টপার ছিল। নতুন ফ্যানদের কাছে এটিই হল জি বাংলার বেস্ট সিরিয়াল। 2 বাংলাতেই সিদ্ধার্থ আর মিঠাই এর ভয়াবহ ফ্যানবেস আছে। আর মিঠাই নাটক থেকে সৌমিত্রিষা ও অদ্রিত প্রতি ঘরের প্রিয়মুখ। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মিঠাই নাটকের নেশার চেয়েও ভয়ঙ্কর। মিঠাইকে 4 নম্বরে রাখায় প্লিজ আপসেট হবেন না, মিঠাই আমারও পছন্দের সিরিয়াল। কিন্তু এর আগেও জি বাংলায় ভালো সিরিয়াল এসেছে। 3 করুণাময়ী রানী রাসমণি। ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক মহিয়সী নারীর সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে টেলিভিশনে প্রথমবার জি বাংলা আমাদের এই ধারাবাহিক উপহার দিয়েছিল। রানিমার চরিত্রে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের অসাধারণ অভিনয় রানিমার সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণার জন্ম দিয়েছে। দিতিপ্রিয়ার মাঝেই যেন আমরা রানিমাকে খুঁজে পেয়েছি। ওয়েল সেকেন্ড আর ফার্স্ট নাম্বার নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম। শেষে যা দাঁড়ালো 2 এক আকাশের নিচে। 1178 পর্বের এই নাটক একটি এভারগ্রিন সিরিয়াল। রবি উঝার এক অসাধারণ সৃষ্টি। এক আকাশের নিচে সিরিয়ালকে আমি স্টারদের ইনকিউবেটর নাম দিব। দেবলীনা, রজতাভ, মোনামি, স্বস্তিকা, অরুণিমা, শাশ্বত, আবির, সমতা, রূপাঞ্জনা, কনিনিকা যারা পরবর্তীতে ইন্ডাস্ট্রি রুল করেছে অথবা করছে, তাদের সবাইকে এই সিরিয়ালে এক আকাশের নিচে পাওয়া যায়। লকডাউনে অনেকেই এই সিরিয়ালটা দেখে সময় কাটানোর পাশাপাশি স্মৃতিচারণ করেছে। তখন অবশ্য জি বাংলা নয়, আলফা বাংলা নাম ছিল চ্যানেলের। 1 সুবর্ণলতা। জি বাংলার ইতিহাসের মাইলফলক হচ্ছে সুবর্ণলতা। বলা যায় সিরিয়ালের দুনিয়ার সেরা ধারাবাহিকদের মধ্যে সুবর্ণলতা একটি। যদি স্টার জলসার অ্যাসেট হয় সে বুঝে না, তাহলে জি বাংলার অ্যাসেট হল সুবর্ণলতা আর মিঠাই। লক্ষ মানুষের চোখে জল এনে দিয়েছে এই সিরিয়াল। অনন্যা চ্যাটার্জি অসাধারণ অভিনয় করেছিল সুবর্ণলতায়। এখন অবশ্য তাকে সেভাবে দেখতে পাওয়া যায় না। একটুও কি মনে পড়ল পুরনো দিনের কথা? সেই টিভির কাছে বসে থাকা রিমোট নিয়ে কারাকারি আর অ্যাড শেষে সিরিয়ালের বিরক্তিকর অপেক্ষা। আমার পছন্দের সিরিয়াল হল ভূত। আপনার পছন্দের সিরিয়াল কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক সিরিয়াল মিস হয়েছে আমি জানি, সেগুলি নিয়ে আসতে পারে দ্বিতীয় ভিডিও। আমার নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার উৎসাহ পাব। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।